কিন্তু ফিন অ্যালেন আজ যা করলেন তাকে স্রেফ অবিশ্বাস্য বলে ভুল হবে। একে বলা উচিত অমানবিক। কল্পনা করুন, আপনার দলের জয়ের জন্য দরকার মাত্র 143 রান, আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে আপনি একাই করে ফেলেন 100 রান। তাও আবার যে সমীকরণে তিনি সেঞ্চুরিটা পূর্ণ করেছেন সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আজ আমরা কথা বলবো ফিন অ্যালেনের সেই ফিনোমিনাল ইনিংস এবং তার ব্যাটিং তাণ্ডব নিয়ে। ম্যাচের একটা পর্যায়ে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 38 রান, আর ঠিক তখনই ফিন অ্যালেনের ব্যক্তিগত সেঞ্চুরির জন্য দরকার ছিল 39 রান। সাধারণ কোনো ব্যাটার হয়ে হয়তো এখানে সিঙ্গেল নিয়ে ম্যাচ শেষ করার চিন্তা করতেন, কিন্তু ফিন অ্যালেন তো সাধারণ কেউ নন। তিনি চিন্তা করলেন ম্যাচও শেষ হবে, আবার আমার সেঞ্চুরি হবে। সেখান থেকে শুরু হলো তার সেই রুদ্রমূর্তি। উইকেটের চারপাশ দিয়ে বলকে বাউন্ডারি বাইরে পাঠানোকে তিনি যেন ছেলেখেলায় পরিণত করলেন। ফিন অ্যালেন যখন মারতে শুরু করেন তখন বোলাররা আসলে দর্শক হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারেন না। ডাউন দ্য গ্রাউন্ড, অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড, মাঠের কোনো কোনো আজ বাকি ছিল না যেখানে তার ব্যাটের ছোঁয়া লাগেনি। বিশেষ করে শেষ 10 বলের কথা না বললেই নয়। সেই 10 বলে তিনি হাঁকিয়েছেন 6টি বিশাল ছক্কা। বোলাররা বল করছিলেন আর ফিন অ্যালেন যেন সেগুলোকে স্রেফ গ্যালারিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। একেই বলে সত্যিকারের মনস্টার ব্যাটিং। ফিন অ্যালেনের কাছ থেকে ক্রিকেট বিশ্ব ঠিক এটাই প্রত্যাশা করে। তিনি উইকেটে আসা মানেই বিনোদনের গ্যারান্টি। মাত্র 143 রানের চেজে যখন একজন ব্যাটার একাই 100 করে ফেলেন, তখন প্রতিপক্ষ বোলারদের আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়। আজকের এই সেঞ্চুরি কেবল একটি শতরান নয়, এটি ছিল তার শক্তির প্রদর্শনী। ফিন অ্যালেন আবারও প্রমাণ করলেন কেন তাকে বর্তমান টি-20 ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর ব্যাটার বলা হয়। ফিন অ্যালেন এই বিউটি, আপনার এই দানবীয় ইনিংস অনেকদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। ইনিংসটা নিয়ে আপনাদের অনুভূতি কি? ফিন অ্যালেন কি এই মুহূর্তে বিশ্বের সেরা পাওয়ার হিটার?